সকালবেলা আমি আর জেসমিন মানে আমার ছোটো ভাইয়ের বউ আমরা দুজন মিলে একটু বাজারে গেলাম। বাজার থেকে গিয়ে মানে 1,000 টাকা নিয়ে কিছু বাজার কিছু মাছ এগুলি নিয়ে আসতে গেলাম। যে শুক্রবারে তো আমার ভাই বাজার করবে, এখন তো আবার চলার মতো কিছু নেই, চলেন যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আমি শুরু করছি আজকের আমার ছোট্ট ভিডিওটা শুরু করছি। তো বাজার থেকে আসার পরে ও মাছগুলি ঘুরতে বসে গেল। এদিকে বাসায় রেখে গিয়েছে আমার মার প্রচণ্ড জ্বর। এই সিজনে যে জ্বরগুলো হয়ে থাকে, হাত পা ব্যথা করে, শরীর ব্যথা করে, ওরকম জ্বরে পড়ে গেছে আমার মা। এখন আমার মায়ের তো আপনার সে উঠতে পারে না, বসতে পারে না, সে তো বয়স হয়ে গেছে। তখন এসে কী করলাম, এক পাতিল গরম পানি করে তাকে একটু মুছে গাছায় দিলাম। এদিকে ও মাছগুলো কুটে ধুয়ে আবার চুলায় উঠাই দিল, ভাজতেছে। তো ভাজার পরে ও ভাজেনি, ভুল, আমি আমার মাকে সব গোসল করাই দিচ্ছিলাম। তো মানে গোসল তো করানো হয়নি, মুছায় টুছায় দিছি, মাথাটা একটু ধুয়ে দিছি, এরকম আর কি। তো এর মধ্যে মাছটা ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাওয়ার পরে এখনও বলতেছে, আপা আমি একটু মাছগুলো করতে দেরি হচ্ছে, আপনি যদি একটু বসায় দেন। তো আর কী করার, মাকে সব করার পরে আবার সেই মাছগুলো চুলায় ভাজতে বসাই দিলাম। ও আবার ধুয়েই দিয়েছিল, আমায় আর ধুতে যায়নি। এদিকে মাকে যেহেতু এদিকে করছিলাম এই কাজগুলো, এই ফাঁকেও আবার মাছটা ধুয়ে দিয়েছিল। বলছিলাম আপনি শুধু একটু রান্নাটা করে দেন। তো এই কথা সেই কাজ, আমি আমার মাছগুলো চুলায় ভাজা বসাই দিলাম। আবার তেলাপিয়া মাছটা আমাদের কেউ ভাজা ছাড়া খায় না, শুধু তেলাপিয়া মাছ না, যে কোনো মাছই। কিন্তু আমার আবার মাঝে মাঝে কিছু মাছ এমনি কষায় রান্না করতে ভালো লাগে। তাই আমি আবার তাড়াতাড়ি করে মাছটা ভাজতে বসাইতে করলাগুলো কেটে ধুয়ে নিলাম, যে একটু করলা ভাজি করি, এই জারি ঘরের মধ্যে একটু খেতে ভালো লাগবে। তো করলা ভাজিটা বসাই দিলাম। সিম আলুটা কুটে নিয়ে আবার একটু খালি মাছ রান্না করলে তার হয় না, সাথে কিছু তরকারি, আর তাছাড়া এখনকার নতুন তরকারি এমনিতেই ভালো লাগে ধনে পাতা দিয়ে রান্না করলে। তারপর যাই হোক, মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তরকারিটা চুলায় উঠে দিলাম, কষায় নিলাম। কষায় নেওয়ার পরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলো দিয়ে রান্না করব। তো এর মধ্যে করলাটাও আমার হয়ে গেছে। মা বারবার জিজ্ঞেস করতেছে আজান দিছে মানে আমার মার ওই যে আমি ধোয়া মুছে দিছি, তার একটু শরীরটা ফ্রেশ হয়েছে, এখন সে নামাজ পড়ে আবার শোবে, মানে শরীর ভালো লাগে না, বয়স হয়ে গেছে। তাই বললাম না, এখন আজান দেয় নাই মা, আজান দিলে তোমাকে বলবো, আর যদি আজান নাও দেয়, তোমার যদি একটু আগে পড়তে ইচ্ছে করে ওগুলোতে নামাজ পড়ে ফেলা যায়, তুমি পড়ে ফেলতে পারো। তারপর যাই বলে না, আজান দিই নাকি। এর মধ্যে আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার পথে, আর ওদিকে করলা ভাজিও হয়ে গেছে। তারপরে আমি তরকারিতে ধনে পাতা দিয়ে একদম প্রিপারেশন উঠানোর জন্য গোছানো হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। তা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা আমার ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।